এবার দেখে নেব খেলার সময়ের শিরোনাম। চাঁদ রাতে বাফুফে প্রেসিডেন্টকে নিয়ে জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে দেখা করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ঈদ উপহার হিসেবে সমর্থকদের জন্য 2 ম্যাচেই জয় চান আমিনুল হক। নিয়ম রক্ষার ম্যাচ নিয়েও সিরিয়াস বাংলাদেশের ফুটবলাররা। দেশ ছাড়ার আগে জয়ের প্রত্যয় শুনিয়ে গেলেন জামাল ভুঁইয়া। 2 দিনের প্রস্তুতিতে সন্তুষ্ট কাবরেরা। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ খেলতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা কাজে লাগাতে চান আফ্রিদারা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ বাটলারের কাছে। যুদ্ধ নয়, সমর্থকদের জন্য ঈদ উপলক্ষ শান্তির বার্তা দিলেন ফুটবল ও ক্রিকেট মাঠের তারকারা। সবাইকে মিলেমিশে ঈদ উদযাপনের আহ্বান মাদ্রিদ বার্সেলোনার। এবং লিগ বন্ধ থাকায় ঈদের আনন্দ মলিন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। চরম অর্থাভাবে কাটছে দিন। সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেই বিসিবি ও ক্লাব সংগঠকদের। প্রত্যেকটা জেলায় লিগ করাটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আমি মনে করি এটা একটা গাইডলাইন থাকা উচিত এনএসসির মাধ্যমে। চাঁদ রাতে টিম হোটেলে গিয়ে ফুটবলারদের সঙ্গে দেখা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ভিয়েতনাম এবং সিঙ্গাপুর মিশনের জন্য পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছেন না ফুটবলাররা, তাই তাদের দিয়েছেন সান্ত্বনা। ক্রীড়া অভিভাবকের বিশ্বাস, ম্যাচ দুটোতে জয় তুলে নিয়ে দেশের ফুটবল ভক্তদের ঈদের আনন্দ বাড়িয়ে দেবেন তারা। চাঁদ রাতে সবাই যখন বন্ধু বান্ধব আর পরিবার নিয়ে ঈদ উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত, ফুটবলাররা তখন প্রস্তুতি নিচ্ছেন দেশ ছাড়ার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বুঝতে পেরেছেন তাদের হৃদয়ের আকুতি, তাই বাফুফের সভাপতিকে নিয়ে টিম হোটেলে ক্রীড়া অভিভাবক। জামালরা দেশ ছাড়ার ঘণ্টা কয়েক ব্যবধানে মালদ্বীপের উদ্দেশ্যে উড়াল দেবেন অনূর্ধ্ব-20 দলের ফুটবলাররা। ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাফুফের সভাপতি সৌজন্য সাক্ষাৎ করেছেন তাদের সঙ্গেও, ভাগ করেছেন প্রিয়জন ছাড়া ঈদ উদযাপনের কষ্ট। আমার খেলোয়াড়রা সবাই তারা ঈদ নিজের পরিবারের সাথে পালন না করে তারা দেশের জন্য খেলতে যাচ্ছে। সো তাদের প্রতি আমার শুভকামনা রইল এবং তাদের যারা পরিবার রয়েছে তাদের প্রতি সবাইকে আমি জানাই ঈদ মোবারক, যে আপনার সন্তান বা আপনার যে পরিবারের যে অংশটি দেশের জন্য খেলতে যাচ্ছে তাদের জন্য আপনারা দোয়া করবেন। আমি তাদের সাথে কিছু বিষয় শেয়ার করেছি, যে সবার আগে হচ্ছে আমার বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের হয়ে যখন আমি জার্সি গায়ে যখন মাঠে নামবো, আমি যাতে আমার বেস্ট পারফরমেন্সটি দিয়ে দেশের জন্য যাতে সম্মান বয়ে নিয়ে আসতে পারি, এটি হচ্ছে মূল বিষয় ছিল। ফুটবলারদের এই ত্যাগ দেশের জন্য তা সার্থক হয় যখন সফলতা আসে। ফুটবলারদের এশিয়ান কাপ সম্ভাবনা শেষ হয়ে গেলেও দেশকে সম্মানিত করার সুযোগ আছে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে জয় তুলে নিয়ে। বাফুফের সভাপতি ফুটবলারদের দিয়েছেন সেই টোটকা। আমরা আজকে দুজনে মিলে আমরা যেই জনপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দেশ নেতৃত্ব যে হেল্প করতেছি, আমরা সেখানে ক্রীড়া একটা অংশ। অ্যান্ড আমরা ক্রীড়াকে দেখতে চাই যে একটা বড় পরিবার। এই পরিবারের উদ্দেশ্যই কিন্তু আমরা ঈদ মোবারক জানাচ্ছি, এবং আমাদের যে খেলোয়াড়রা তারা বিশ্বাস করে যে খালি তাদের পরিবার না, তাদের খেলা পরিবার না, পুরো বাংলাদেশই তাদের পরিবার। এই পরিবারের জন্য তারা ঈদের উপহার আনবে আগামীতে খেলা, ভালো খেলা দিয়ে। এদিকে জাতীয় দল ও অনূর্ধ্ব-20 দলের পাশাপাশি নারী দলও যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ মিশনে। ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাফুফের সভাপতি টিম হোটেল থেকে ছুটে গিয়েছেন তাদের কাছেও। মিশন শুরুর আগে দিয়েছেন অনুপ্রেরণা। আমাদের অনূর্ধ্ব-20 টিম তারা যে টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য, যে কোয়ালিফাইং রাউন্ডে অংশগ্রহণ করার জন্য থাইল্যান্ড যাচ্ছে, সেখান থেকেও ইনশাল্লাহ আমরা ভালো কিছু অর্জন করে নিয়ে আসতে পারবো। সো আমাদের যেটি দরকার সেটি হচ্ছে যে প্রত্যেকটি খেলোয়াড়ের ভিতরে একটি কমিটমেন্ট, একটি দেশপ্রেমের যেই আস্থা, যে বিশ্বাসের জায়গাটি, সেটি তৈরি করা। একই সঙ্গে অ্যাথলিটদের জন্য সুখবর দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। জাতীয় খেলোয়াড়দের বেতন কাঠামোর আওতায় আনার কার্যক্রম শুরু আগামী 30 মার্চ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এর আগে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই নিজেদের শেষ ম্যাচ ও ভিয়েতনামের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। আগামী 26 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে লড়বে বাংলাদেশ। তার আগে ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। এই 2 ম্যাচের জন্য গত 16 মার্চ
28 ফুটবলার নিয়ে জাতীয় দলের ক্যাম্প শুরু করেছিলেন কাবরেরা। সেখান থেকে যাচাই বাছাই শেষে 23 সদস্যের দল দেন তিনি। ইনজুরিতে বাদ পড়েছেন সোহেল রানা জুনিয়র, ডাক পাননি ডিফেন্ডার ইসা ফয়সাল, বাদ পড়েছেন মিডফিল্ডার মানিক ও দীর্ঘদিন ইনজুরিতে থাকা বিশ্বনাথ। এই দুই ম্যাচে নিজেকে আবারও ফিরে পাওয়ার অপেক্ষায় দলের সঙ্গে আগামী পরশু দিন ভিয়েতনামে যোগ দেবেন হামজা চৌধুরী। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ত্যাগ করে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের আশা নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুই ম্যাচেই জয় তুলে নিয়ে দেশবাসীকে ঈদ উপহার দিতে চান অধিনায়ক জামাল ভুঁইয়া। 2 দিনের অনুশীলনে সন্তুষ্ট হেড কোচ হাভিয়ার কাবরেরা। ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচে ফুটবলাররা নিজেদের সেরাটা দিবে বলে প্রত্যাশা তার। পরিবার পরিজনের সঙ্গে সবাই যখন ঈদ আনন্দ কাটাতে ছুটছেন আপন নিরে, তখনই বাংলাদেশ ফুটবল দলের ভিয়েতনাম যাত্রা। আপনজন ছেড়ে অন্য দেশে ঈদ উদযাপন করা জামাল তারিকদের জন্য নতুন নয়। এর আগেও ভিন দেশে ঈদ কাটিয়েছে লাল সবুজরা। ঈদের আনন্দ সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করবেন জায়ান ফাহমিদুলরা। পরিবার ছাড়া এমন ঈদ পীড়া দেয় জামালদের, তবে দেশের স্বার্থে এই ত্যাগ আনন্দের সঙ্গে গ্রহণ করেছে লাল সবুজ অধিনায়ক। দেশ ছাড়ার আগে সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন JB6, দলের জন্য চাইলেন দোয়া। একটু খারাপ লাগতেছে, বাট এটা করতে হবে না। সবাইকে ঈদ মোবারক, টিমের জন্য দোয়া করেন, আর ইনশাল্লাহ আমরা সিঙ্গাপুর সাথে 3 পয়েন্ট পাবো। We are one big family, so I'm happy to spend the Eid with these guys. 25 সদস্যের স্কোয়াডের সঙ্গে ভিয়েতনামে যুক্ত হবেন হামজা চৌধুরী। ভিয়েতনামে যাওয়ার আগে ফুটবলারদের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আত্মবিশ্বাস বাড়িয়েছে জামালদের। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে জয় তুলে দেশবাসীকে ঈদের উপহার দিতে চান লাল সবুজ অধিনায়ক। গিফট হবে 3 পয়েন্ট, তো এটা আমার গিফট। ইটস দ্য ফার্স্ট টাইম একটা স্টেট মিনিস্টার টিমের সাথে একটা স্পিচ দিছে। সো মানে আমার পুরো বাংলাদেশ ক্যারিয়ার ইটস দ্য ফার্স্ট টাইম আই সি আ স্পোর্টস স্টেট মিনিস্টার টিমের সাথে ব্রিফ করছে। সো এটা ভেরি গুড। দেশে অনুশীলনের জন্য মাত্র 2 দিন সময় পেয়েছেন হেড কোচ হাভিয়ার কাবরেরা। বাফুফে আর চুক্তি না বাড়ালে ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচ জাতীয় দলের সঙ্গে তার শেষ মিশন হতে যাচ্ছে, তাই শেষটা নিশ্চিতভাবে জয় দিয়ে শেষ করতে চাইবেন তিনি। আমি জানি না ভবিষ্যতে কি হতে যাচ্ছে, তবে এই দলটার সঙ্গে আমি 4 বছর ধরে আছি। দলের বন্ডিং অনেক ভালো। আমরা ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের জন্যই যাচ্ছি। ছেলেরা যদি নিজেদের সেরাটা দিয়ে খেলে, আশা করি 2 ম্যাচেই আমরা জয় তুলে নিতে পারবো। 26 তারিখ এক পর্যন্ত অফিসিয়ালি আমরা যে ট্রেনিংগুলো আছে সেই সবগুলোই করবো। জিততে যাব, so and also to build our game and to play confident football like we have played throughout the qualifiers. আগামী 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেই ম্যাচ খেলেই সিঙ্গাপুর উড়াল দিবে হামজা জামালরা। 31 মার্চ সিঙ্গাপুরের ম্যাচ দিয়েই শেষ হবে লাল সবুজদের এশিয়ান কাপ বাছাইয়ের মিশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ খেলতে যাওয়ার আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ। ইতিবাচক ফলাফলের প্রত্যাশা অধিনায়ক আফিদা খন্দকারের। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে 10 দিন আগেই থাইল্যান্ড যাচ্ছেন জয়িতারা। যাওয়ার আগে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে সমর্থন চাইলেন টিম ম্যানেজমেন্ট। এশিয়ান কাপের মূল পর্বে প্রত্যাশানুযায়ী ফলাফল না হলেও নারীদের পারফরমেন্স নজর কেড়েছে। এবার অনূর্ধ্ব 20 পর্যায়ে নিজেদের প্রমাণের সুযোগ। সিনিয়র দলের বেশ কয়েকজন ফুটবলারই আছেন এই দলে, তাই অভিজ্ঞতার কোনো ধরনের ঘাটতি নেই বাংলাদেশের। এ গ্রুপে লাল সবুজের প্রতিপক্ষ শক্তিশালী চীন, ভিয়েতনাম এবং স্বাগতিক থাইল্যান্ড, তাই লড়াইটা যে কঠিন হবে বলাই যায়। প্রথমবারের মতো এই আসরে খেলবে বাংলাদেশের মেয়েরা, তাই টুর্নামেন্ট শুরুর 10 দিন আগেই দেশটিতে পাড়ি দিচ্ছেন আফিদারা। ইতিবাচক ফলাফলের প্রত্যাশা ম্যানেজমেন্টের। মোটামুটি ট্রেনিং এর ভিতরেই ছিল। আমাদের টিমের 10 জন সিনিয়র এশিয়া কাপের স্কোয়াডে অস্ট্রেলিয়াতে ছিল, তো সেখানে তাদের ট্রেনিং এবং প্র্যাকটিস দুটাই হয়েছে। আর বাকিরা তো ঢাকায় ছিল, তারাও ট্রেনিং এর ভিতরে ছিল। আর এখন 10 দিন আগে যাবে, আমরা মনে করি যে অনেক ভালো ট্রেনিং হবে। ঈদের ক্ষণে নতুন মিশনে যেতে হচ্ছে আফিদাদের। দেশের মাটিতে শেষবারের মতো অনুশীলনে ঝালিয়ে নিয়েছে দল। ইতিবাচক ফলাফলের সঙ্গে সবার সমর্থন প্রত্যাশা করলেন লাল সবুজের অধিনায়ক। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। অস্ট্রেলিয়া মিশন শেষ করে এসে এবার থাইল্যান্ডের মিশন শুরু হবে আমাদের।
সবাইকে ঈদ মোবারক। নারী ফুটবলের সঙ্গে বেশ লম্বা সময় ধরে কাজ করছেন ইংলিশ কোচ পিটার বাটলার। বাংলাদেশে থেকে মিশে গেছেন দেশটির সংস্কৃতির সঙ্গেও, তাই ঈদের এই আমেজ ছুঁয়ে গেছে তাকেও। মিস করবেন ঈদের মজার সব খাবার। Eid Mubarak to everybody, to everyone's loved ones. I hope you have a joyous occasion and eat lots of nice food and buy your loved ones presents, etc., etc. Again, the girls made history, getting to the 20s. In my eyes, they were champions of the nation. The senior national team getting to the Asian Cup, and again the under-20s surpassed everybody's expectations, and again qualified for the first time in history. Whatever happens. In my eyes, they're all champions. মূল পর্বে মাঠে নামার আগে জয়িতারা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে থাইল্যান্ডে, যেখানে তাদের প্রতিপক্ষ জর্ডান এবং ভারত। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দলের কম্বিনেশন ভালো হওয়ায় অনূর্ধ্ব-20 সাফে শিরোপা ভিন্ন কিছুই ভাবছে না বাংলাদেশ। তবে গ্রুপ প্রতিপক্ষ পাকিস্তান ও ভারত হওয়ায় ম্যাচ বাই ম্যাচ জিতে ফাইনালের মঞ্চে যেতে চান অধিনায়ক মিঠু চৌধুরী। প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি দিচ্ছে বাড়তি অনুপ্রেরণা। কোচ নিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশকে শিরোপা উপহার দিতে। গেল অনূর্ধ্ব-19 সাফের তীরে এসে তরি ডোবে বাংলাদেশের। চ্যাম্পিয়নশিপ হারানোর সেই দুঃখ এখনও তাড়িয়ে বেড়ায় ফুটবলারদের। আর তাই এবারের অনূর্ধ্ব-20 সাফ নিয়ে একটু বেশি আশাবাদী লাল সবুজ। মালদ্বীপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। গ্রুপে তাদের অপর প্রতিপক্ষ ভারত। শিরোপায় লক্ষ্য স্থির থাকলেও আপাতত সফলভাবে গ্রুপ পর্ব পার করায় প্রাথমিক লক্ষ্য অধিনায়কের। সর্বপ্রথমে ম্যাচ আমাদের পাকিস্তানের সাথে, তো আমরা আপাতত ফার্স্ট ম্যাচ নিয়েই একদম প্ল্যানিং করতেছি। ফার্স্ট ম্যাচ উইন, দেন আমরা ইন্ডিয়াকে পাবো। সো অবশ্যই আপনারাও জানেন যে ইন্ডিয়া আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী। অবশ্যই ইন্ডিয়ার সাথেও আমরা খেলতে ভালো লাগে, আমরা ইন্ডিয়াকেই চাই সব সময়। তো সেমিফাইনাল হোক, গ্রুপ পর্ব হোক, ফাইনাল হোক, আমরা ইন্ডিয়াকে হারাই ট্রফি নিয়ে দেশে আসতে চাই। তো আমরা আপাতত ফার্স্ট ম্যাচ পাকিস্তান, আমরা তাদের প্রতি ফোকাস দিতেছি। রোনান ও ডেকলান সুলিভান সহ এবারের অনূর্ধ্ব-20 দলে আছেন 3 প্রবাসী ফুটবলার, যাদের প্রত্যেকেই জায়গা করেছেন চূড়ান্ত স্কোয়াডে। সতীর্থদের সঙ্গে বোঝাপড়ার জন্য পর্যাপ্ত সময় না পেলেও কোচ আত্মবিশ্বাসী তাদের নিয়ে। দলের মাঝে কম্বিনেশন খুবই গুরুত্বপূর্ণ, তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যারা জার্সি পরে মাঠে নামছে তারা বুকে বাংলাদেশকে ধারণ করছে কিনা। এটা দেশি এবং বিদেশি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আমাদের এই দলে কজন প্রবাসী ফুটবলার আছে, এটা আমাদের জন্য বাড়তি প্রাপ্তির। তারা যথেষ্ট ভালো বলেই চূড়ান্ত দলে জায়গা পেয়েছে। পুরো দল ঢাকায় একসঙ্গে অনুশীলন করতে পারেনি এক সপ্তাহ। তবে এর আগে যশোরের শামসুল হুদা একাডেমিতে প্রায় 2 সপ্তাহের ক্যাম্প হয়েছে তাদের। সাফ শুরুর আগে হাতে যে সময় আছে তা কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট। আমাদের টিম প্রিপারেশন ভালো যাচ্ছে, ইভেন দো ইট ওয়াজ আ ভেরি শর্ট ক্যাম্প। এবার লিগটা এক্সটেন্ড করা হয়েছিল বিভিন্ন কারণের জন্য, তারপর ঈদ আসছে, তারপর টুর্নামেন্টেরও প্ল্যানিংটা একটু ডেটটাও একটু একদম ঈদের সময় পড়ে গিয়েছে। সো উই অনলি হ্যাড আ ভেরি শর্ট ট্রেনিং ক্যাম্প, especially with our new coach. But তাছাড়াও we think we have a very strong squad. আমাদের স্কোয়াডটা ইভেন এই শর্ট টাইমে আমরা দেখছি যে আমাদের কেমিস্ট্রি খুব ভালো, আমাদের টিম বন্ডিং খুব ভালো। So we are looking forward to having a successful tournament. যশোরের ক্যাম্প, আবার ক্লাবগুলোর কমিটমেন্ট, কারণ আপনারা তো জানেন লিগটাও পিছিয়ে গেল হঠাৎ করে, তো যার ফলে আমাদের প্লেয়াররা অনেক আগে রিলিজ হতে পারতো, সেটা তারা শেষ মুহূর্তে রিলিজ হয়েছে আমাদের লোকালি যারা ছিল। তো এই সমস্ত নানান কারণে আমরা এদিকে এত অকুপাইড ছিলাম যে ওই সেশনটা আলাদা করে সুযোগ হয়নি। এরপরে আমি মনে করি এটা অবশ্যই আমরা করব, আর আপনারাও আগ্রহ ভরে এগিয়ে আসবেন। মালেতে 23 মার্চ থেকে শুরু হবে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপ। পরদিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। যার ফলে তাদের SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুসলিম উম্মার শান্তি কামনা করে সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছে ফুটবল ও ক্রিকেট মাঠের তারকারা। সমর্থকদের প্রাণ ঢালা ভালোবাসায় সিক্ত করে পোস্ট করেছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, বার্সেলোনাও। যুদ্ধ নয়, শান্তির বার্তা দিয়েছেন ক্রীড়াবিদরা। সবাইকে মিলেমিশে ঈদ উদযাপনের আহ্বান তাদের।
এক মাস সিয়াম সাধনার পর এসেছে খুশির ঈদ। মুসলিম উম্মার সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের তারকা থেকে শুরু করে ইউরোপের জনপ্রিয় ক্লাবগুলো। ফুটবল ও ক্রিকেটের ব্যস্ততার ভিড়েও মুসলিম উম্মার শান্তি কামনা করেছেন তারা। যুদ্ধ হানাহানি ভুলে সবাইকে শান্তির পথে ফেরার বার্তা ক্রীড়াঙ্গনের। এক সময়ের জাতীয় দলের তারকা ক্রিকেটার ইমরুল কায়েস এখন সপরিবারে বসবাস করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানেই প্রিয়জনদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন ইমরুল। দেশের মানুষের সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। যুদ্ধ নয়, শান্তি চেয়ে সবাইকে ভালোবাসার বার্তা দিয়েছেন জার্মান সেন্টার ব্যাক অ্যান্তোনিও রুডিগার। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন জেরেমি ডোকুও। ঈদের নামাজ শেষে সন্তানদের নিয়ে আনন্দঘন ছবি পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাউথ আফ্রিকার অভিজ্ঞ ক্রিকেটার উসমান খাজা। বরাবরের মতো এবারও মুসলিম উম্মার শান্তি কামনা করে শুভেচ্ছা জানিয়েছে ইউরোপের সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। পিছিয়ে নেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও। ইংল্যান্ডের ক্লাবগুলোর মধ্যে সবার আগে শুভেচ্ছা জানিয়েছে ম্যানচেস্টার সিটি। সমর্থকদের সুখ, শান্তি ও নিরাপদে ঈদ উদযাপনের বার্তা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মুসলিম উম্মার শান্তি কামনা করেছে ইংলিশ ক্লাব লিভারপুলও। সমর্থকদের ভেদাভেদ ভুলে ঈদ উৎসবে মেতে ওঠার আহ্বান ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা ক্রিকেট প্রেমীদের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও ঈদের শুভেচ্ছা জানিয়েছে গ্লোবাল টি-20 লিগ কর্তৃপক্ষ। সাকিব আল হাসান, ডেভিড ওয়ার্নার, উসমান খাজাদের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানানো হয়েছে কানাডার এই লিগের পক্ষ থেকে। পারভিন আক্তার, সময় সংবাদ। ক্ষমতার লড়াইয়ে ঈদের আনন্দ মলিন হয়ে গেছে ক্রিকেট সংশ্লিষ্ট অসংখ্য মানুষের। প্রতি বছর ঢাকা প্রিমিয়ার লিগের উপর নির্ভর করত যাদের ঈদ, তাদের এখন পরিবার নিয়ে চলাই কঠিন। ঘরোয়া খেলা ক্রিকেটার থেকে শুরু করে টিম বয় অনেকেরই আর্থিক অবস্থা চরমে, যদিও এ নিয়ে মাথা ব্যথা নেই বোর্ড কিংবা ক্লাব সংগঠকদের। জৌলুস হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ এখন চলে নামমাত্র, চলে বললেও ভুল হবে। এই মৌসুমে সেই নামকা ওয়াস্তে লিগটাও মাঠে গড়ায়নি ক্লাব বিসিবির দ্বন্দ্বে। ক্ষমতার দ্বন্দ্বে এমন অচল অবস্থা, আর তাতে স্থবির হয়ে গেছে এই লিগের ওপর টিকে থাকা অসংখ্য মানুষের জীবন। 12 দলের টিম বয়, বল থ্রোয়ার থেকে শুরু করে মাসাজম্যান, এদের কারো জন্যই এবারের ঈদ আনন্দের নয়। এই তালিকায় আছে ঘরোয়া ক্রিকেট দিয়ে জীবিকা নির্বাহ করা ক্রিকেটাররাও। প্লেয়ার যদি মাঠে আর ঘরে যদি বসে থাকে তা তো হবে না। আসলে অ্যাজ এ প্লেয়ার আমার রিকোয়েস্ট, যারা বিসিবির লোক বা যারা আছেন, অ্যাটলিস্ট প্লেয়াররা যারা আছেন প্লেয়ার মাঠে খেলানো ভালো, এবং প্রিমিয়ার ডিভিশন যেটা হচ্ছে না এটা আশা করি এটা সলভ হয়ে যাবে। আমাদের মতন অনেক লোকেরা টিমে কাজ করি, তারা অনেক সাপোর্ট করছে। আসলে এটা সাপোর্ট অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে। আসলে একটা হেলদি অ্যামাউন্ট পেয়ে থাকি ঢাকা প্রিমিয়ার লিগে। আমি লিজেন্ডস অফ রূপগঞ্জে দীর্ঘদিন কাজ করেছি, টিমের সাথে একসাথে ছিলাম, ভালো ব্যবস্থা করেছি। মুশফিকুর রহিম থেকে শুরু করে কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এলেও তা যথেষ্ট নয়। অনিশ্চয়তা আর হতাশায় অনেকেই খুঁজে নিচ্ছে বিকল্প পেশা। যদিও এসব নিয়ে মাথা ব্যথা নেই বোর্ড কিংবা ক্লাবের। বিসিবির সব পরিকল্পনাই যেন জাতীয় দলকে ঘিরে। শুধু ঢাকা লিগ না, আমার কাছে মনে হয় বাংলাদেশের 64টা জেলায় অলমোস্ট লিগ হয় না। প্রত্যেকটা জেলায় লিগ করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমি মনে করি এটা একটা গাইডলাইন থাকা উচিত এনএসসির মাধ্যমে। টি-20 বিশ্বকাপ না খেলায় 3 দল নিয়ে আয়োজন করা হয় অদম্য কাপ টি-20। এরপর বিসিএল ওয়ানডে ভার্সনেও সুযোগ পেয়েছেন জাতীয় দলের আশেপাশে থাকা খেলোয়াড়রা। এদের জন্যই আবার ঈদে উপহারের ব্যবস্থা করেছেন নীতি নির্ধারকরা। অথচ একটা দেশে ক্রিকেট শুধু জাতীয় দল কেন্দ্রিক নয়। বিসিবিতে এখন ক্ষমতা দখলের লড়াই। সাবেক কিংবা বর্তমান সবাই ক্রিকেটের চেয়ে রাজনৈতিক বেশি। তর্ক বিতর্ক চলছেই, তবে সমাধান নেই। আর এদের দ্বন্দ্বের মাঝে মলিন হয়ে গেছে অসংখ্য মানুষের ঈদের খুশি। বিসিবি এখন ক্ষমতা দেখানোর জায়গা। চূড়ান্ত মসনদে কে বসবে তা নিয়ে তুলকালাম চলছে অজস্র। তবে সবাই ভুলে গেছে এই ঢাকা প্রিমিয়ার লিগের ওপর যে জীবিকা নির্বাহ করেন অসংখ্য মানুষ, যাদের কারণে এই ক্রিকেটটা এই অবস্থায় এসেছে। তাদের খোঁজ নিচ্ছে না কেউ, বরং তাদের জন্য এই আনন্দের ঈদ হয়ে দাঁড়িয়েছে বিভীষিকাময়। এদের খোঁজ কে নেবে তা কেউ জানে না। তবে এই চেয়ারে বসার জন্য যে লড়াইটা চলছে তা অনতিবিলম্বে বন্ধ না হলে দেশের ক্রিকেটের ক্ষতি হবে আরও। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।
আসর শুরুর মাত্র এক সপ্তাহ আগে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সুপার লিগ। বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন, নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান আসতে অপারগতা প্রকাশ করতে পারে বিদেশি ক্রিকেটাররা। যদিও পিসিবি নিশ্চিত করেছে পিএসএল ঘিরে এমন কোনো শঙ্কা নেই এবং নির্ধারিত সময়ে ক্রিকেটাররা উপস্থিত হবেন পাকিস্তানে। মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাব ক্রীড়াঙ্গনে। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপ শেষে দেশে ফিরতে বিপাকেই পড়েছেন অনেক ক্রিকেটার। মাস না পেরোতেই তাদের আবারও আসতে হচ্ছে ভারত এবং পাকিস্তানে। তাই ঘুরে ফিরে আবারও আলোচনায় ক্রিকেটারদের নিরাপত্তা। ২৬ মার্চ থেকে পাকিস্তানে শুরু হবে পিএসএল এর ১১তম আসর। এর ২ দিন পর ভারতে আইপিএল। এই দুটো ফ্র্যাঞ্চাইজ লিগে খেলার জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা, তখন ঘুরে ফিরে আলোচনা তাদের নিরাপত্তা নিয়ে, বিশেষ করে যারা পাকিস্তান সুপার লিগ খেলতে আসবেন। পিএসএল এর এবারের আসরে নাম লিখিয়েছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেইন, অ্যাডাম জাম্পা, জশ ফিলিপ, বেন ম্যাকডারমটের মতো অস্ট্রেলিয়ান তারকারা। এছাড়াও বিভিন্ন দেশ থেকে আসবেন আরও অনেকে। তাদের পাকিস্তানে আসার রুট একই সঙ্গে দেশটির অভ্যন্তরীণ সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। সম্প্রতি আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান। এটাই পিএসএল এর গলার কাটা, কারণ ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টের অনেকগুলো ম্যাচ আছে পেশোয়ারে, যা আফগান সীমান্ত সংলগ্ন। তাই শঙ্কা তৈরি হয়েছে সেখানে ক্রিকেটারদের খেলা নিয়ে। এছাড়াও নিরাপত্তা ইস্যুতে বেশ কিছু দেশ এরই মধ্যে পেশোয়ার অঞ্চলে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। যদিও পাকিস্তান এসব নিয়ে মোটেও বিব্রত নয়। তাদের দাবি পিএসএল আয়োজনের জন্য এই মুহূর্তে যথেষ্ট নিরাপদ পাকিস্তান। একই সঙ্গে ক্রিকেটারদের ভ্রমণেও কোনো ধরনের সমস্যা দেখছে না পিসিবি। পাকিস্তানে কোনো নিরাপত্তা শঙ্কা নেই। বিভিন্ন গণমাধ্যম ইচ্ছে করেই অপপ্রচার চালাচ্ছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা পিএসএল খেলতে আসবে না, এই খবর পুরো ভিত্তিহীন। তারা নির্ধারিত সময়েই আসবে। একই সঙ্গে অন্যান্য দেশের ক্রিকেটাররাও। পিএসএল এর এবারের আসরে রেকর্ড সংখ্যক ৬ জন বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। মোস্তাফিজ ছাড়াও আছেন নাহিদ রানা, শরীফুল, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিম। এস এম ইকবাল, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ 4-এ অবস্থান সুসংহত করতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। রাত 2টায় বোর্নমাউথের মুখোমুখি হবে রেড ডেভিলরা। মাইকেল ক্যারিক কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর একেবারে বদলে গেছে ম্যান ইউনাইটেড। তার অধীনে 9 ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে তারা। এই মুহূর্তে 30 ম্যাচে 54 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে আছে রেড ডেভিলস। অ্যাস্টন ভিলা, লিভারপুল ও চেলসির সঙ্গে ব্যবধান খুব বেশি নয়। তাই মৌসুমের শেষ ভাগে কোনো অঘটন চাইবেন না ম্যানচেস্টার জায়ান্টরা। যদিও বোর্নমাউথের বিপক্ষে জয় সহজ হবে না। সব মিলিয়ে টানা 10 ম্যাচ অপরাজিত চেরিরা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। ইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষ 4-এ জায়গা করে নিতে আলাদা ম্যাচে লড়বে লিভারপুল ও চেলসি। সন্ধ্যা 6:30টায় ব্রাইটনের মুখোমুখি হবে অল রেডরা। আর রাত 11টায় এভারটনের বিপক্ষে মাঠে নামবে ব্লুজ। এদিকে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইউনিয়ন বার্লিন। এই ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। ইংলিশ প্রিমিয়ার লিগে বিপদেই আছে লিভারপুল। সবশেষ 12 ম্যাচে মাত্র 4 জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থান পয়েন্ট টেবিলের 5-এ। তবে সুযোগ আছে শীর্ষ 4-এ থেকে পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করার। এই মুহূর্তে 4-এ থাকা অ্যাস্টন ভিলার সঙ্গে ব্যবধান 2 পয়েন্ট। এ মৌসুমে বাকি আর 8 ম্যাচ। বাকি পথটায় সেটা টপকে যেতে চাইবে অলরেডরা। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের সুখস্মৃতি নিয়েই ব্রাইটনের মাঠে খেলবে লিভারপুল। রাউন্ড অফ 16-এ প্রথম লেগে গ্যালাতাসারের কাছে 1-0 গোলে হারলেও দ্বিতীয় লেগে 4-0 গোলে জিতে দারুণ কামব্যাক করেছে আর্নে স্লটের শিষ্যরা। তাই বেশ আত্মবিশ্বাস নিয়েই অ্যামেক্স স্টেডিয়ামে খেলবে তারা। ইপিএলে ব্রাইটনের বিপক্ষে লিভারপুলের সর্বোচ্চ গোল ও অ্যাসিস্ট মোহাম্মদ সালার। তবে মিশরীয় তারকার ফিটনেস নিয়ে কিছুটা সংশয় রয়েছে। গ্যালাতাসারের বিপক্ষে যে খেলা হয়নি পুরো ম্যাচ। সংশয় আছে কোডি গাকপোকে নিয়েও। আক্রমণ ভাগ সামলানোর দায়িত্ব থাকবে হুগো একিতিকে আর ডমিনিক সোবোসলাইয়ের ওপর। এদিকে অভিন্ন লক্ষ্য চেলসির, টেবিলের টপ 4-এ থাকা। লিভারপুলের চেয়ে মাত্র 1 পয়েন্ট পিছিয়ে 6-এ আছে তারা। সব প্রতিযোগিতায় টানা 3 ম্যাচ হার। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ পিএসজির বিপক্ষে 2 লেগ মিলিয়ে 8-2 ব্যবধানে বিধ্বস্ত হয়ে নিতে হয়েছে বিদায়। ব্যাকফুটে থাকা ব্লুরা জয়ের ধারায় ফিরতে মরিয়া। এভারটনের মাঠে কাজটা সহজ হবে না একেবারে। ইপিএলে ওই ভেন্যুতে সবশেষ 8 ম্যাচে মাত্র একটিতে জিততে পেরেছে চেলসি।
কোচ লিয়াম রোজেনিয়রের সবচেয়ে বড় দুশ্চিন্তা ডিফেন্স। সবশেষ 8 প্রিমিয়ার লিগ ম্যাচে 11 গোল হজম করেছে তার দল। সামনেই নামতে হবে ম্যানচেস্টার সিটি, ইউনাইটেড ও লিভারপুলের মতো দলের বিপক্ষে। তার আগেই রক্ষণের সমস্যা সমাধান করতে চাইবে লন্ডন জায়ান্টরা। সবশেষ 8 অ্যাওয়ে ম্যাচে 8 গোলে অবদান রাখা হোয়াও পেদ্রোর ওপর বাড়তি আস্থা রাখবেন কোচ। শুরুর একাদশে ফিরতে মরিয়া আলেহান্দ্রো গার্নাচো ও এস্তেভাও উইলিয়ান। ফিরতে পারেন ওয়েসলি ফোফানাও। এদিকে লিভারপুল চেলসির মতো চাপ নেই বায়ার্ন মিউনিখের ওপর। বুন্দেসলিগায় আধিপত্য ধরে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 26 ম্যাচে 67 পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। 2-এ থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে 9 পয়েন্ট এগিয়ে। নামে ভারে ইউনিয়ন বার্লিন, পিছিয়ে যোজন। চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তাকে গুড়িয়ে কোয়ার্টারে উঠেছে বাভারিয়ানরা। হোম গ্রাউন্ড অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ইউনিয়ন বার্লিনের বিপক্ষে বড় জয়ের লক্ষ্যই থাকবে হ্যারি কেইন, লুইস দিয়াজদের। মাকসুম আলম খান, সময় সংবাদ। ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ফ্রান্স। 7 সদস্য দলে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেম্বেলের মতো তারকা। নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছেন কোলো মুয়ানি। এই 2 ম্যাচ চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ফুটবলারদের যাচাইয়ের শেষ সুযোগ কোচ দিদিয়ের দেশমের জন্য। তাই তারকা খ্যাতি নয়, পারফরমেন্স ও ফিটনেসকেই গুরুত্ব দেবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। 2022 সালে মরুর বুকে ঝড় তুলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে স্বপ্ন ভেঙেছিল ফ্রান্সের। হ্যাটট্রিক করেও দলকে শিরোপা উপহার দিতে না পারার কষ্ট নিয়ে কাতার ছাড়তে হয়েছিল এমবাপ্পেদের। 2026 বিশ্বকাপে সে আক্ষেপ ঘোচানোর সুযোগ ফ্রান্সের সামনে। 11 জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসছে ফিফা বিশ্বকাপ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ফুটবলারদের যাচাইয়ের শেষ সুযোগ কোচ দিদিয়ের দেশমের সামনে। তাই তো মার্চে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে 2 প্রীতি ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছেন কোচ। যুক্তরাষ্ট্র সফরে 26 মার্চ ফ্রান্সের সামনে 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। 3 দিন পর ওয়াশিংটনে কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। এই 2 ম্যাচে ফুটবলারদের পারফরমেন্স গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন দেশম। এরপর আগামী 13 মে দেয়া হবে বিশ্বকাপের চূড়ান্ত দল। তাই ফুটবলারদের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। এই দলে রক্ষণে 8, মাঝমাঠে 6 ও আক্রমণ ভাগে 9 ফুটবলারকে ডেকেছেন কোচ। ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। আক্রমণ ভাগের নেতৃত্ব থাকবে তার কাঁধেই। সবশেষ গত নভেম্বরে আজারবাইজানের বিপক্ষে খেলা ম্যাচে ছিলেন না তিনি। ইনজুরি থেকে ফেরায় এবার দলে আছেন রিয়াল মাদ্রিদ তারকা। আক্রমণ ভাগে তার সঙ্গে আছেন ফিফা ব্যালন ডি'অর জয়ী ওসমান দেম্বেলে। চোটের কারণে গত বছর জাতীয় দলের জার্সিতে মাত্র 5টা ম্যাচ খেলতে পেরেছিলেন পিএসজি তারকা। চ্যাম্পিয়ন্স লিগে 8 গোলের পাশাপাশি 6 গোলে অ্যাসিস্ট করে পিএসজির প্রথম শিরোপায় বড় অবদান রেখেছিলেন দেম্বেলে। আক্রমণে নতুন বিকল্প খুঁজছেন দেশম। তাই তো ব্র্যাডলি বারকোলার ইনজুরিতে সুযোগ পেয়েছেন কোলো মুয়ানি। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তার। এই 2 ম্যাচে কোলো মুয়ানিকে প্রমাণের শেষ সুযোগ দিয়েছেন দেশম। এছাড়াও আক্রমণে আলো ছড়ানোর অপেক্ষায় আছেন দেজিরি দুয়ে। রক্ষণ ভাগে 2 ভাই থিও হার্নান্দেজ ও লুকাস হার্নান্দেজের সঙ্গে আছেন উপামেকানো ও সালিবা। মাঝ মাঠে কামাভিঙ্গা, কান্তে, র্যাবিও ও চুয়ামিনির মতো তারকারা আছেন। গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন লুকাস চেভালিয়ার, মাইক ও ব্রাইস সাম্বা। ফুটবলারদের ফিটনেস সবকিছুর আগে। তাই ফিট না থাকলে বিশ্বকাপের দলে জায়গা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কোচ। এমবাপ্পে ফিট আছে এবং সে দলের সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করেছে। সে আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। চুয়ামেনিকে আমি সুযোগ দিতে চাই, তবে তাকে প্রমাণ করেই বিশ্বকাপের দলে জায়গা করে নিতে হবে। এবার বিশ্বকাপ হাতছাড়া করতে চাই না। তাই ফুটবলারদের ফিটনেস এবং পারফরমেন্স আমার কাছে সবার আগে। ফিট না থাকলে তারকা খ্যাতি দিয়েও দলে জায়গা হবে না। বিশ্বকাপে এবার আই গ্রুপে খেলবে ফ্রান্স। তাদের সঙ্গে আছে সেনেগাল, নরওয়ে ও বাছাইয়ে প্লে অফ থেকে উঠে আসা একটি দল। পারভিন আক্তার, সময় সংবাদ। ফুটবলে নতুন জীবনের খোঁজে ভেনেজুয়েলার অভিবাসী শিশুরা। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে মেক্সিকোর আশ্রয়কেন্দ্রে থাকা খুদে ফুটবলাররা অংশ নিয়েছেন অনুশীলনে। 2026 বিশ্বকাপ উপলক্ষে তাদের ফুটবলে অন্তর্ভুক্তির আয়োজন করেছে ইইউ। মূলত সামাজিক সংহতি এবং ফুটবলারদের মাঝে পরিচিতি বাড়াতে এমন আয়োজন বলে জানান মোর ড্রিম প্রজেক্টের ডিরেক্টর পেরলা অ্যাকোস্তা। বিশ্বজুড়ে যুদ্ধের দামামা, আর তাতে সবচেয়ে বেশি ভুক্তভোগী শিশুরা। গাজা থেকে ইরান কিংবা ইউক্রেন, সর্বত্রই ক্ষতির মুখে শিশু ও নারীরা। আর তাদের মুখে কিছুটা হাসি এনে দিতে উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মোর ড্রিম প্রজেক্টের আওতায় শিশুদের নিয়ে আসা হচ্ছে ফুটবল আঙ্গিনায়।
2026 বিশ্বকাপ সামনে রেখে বিশেষ এক আয়োজন করেছে ইইউ। মূলত মেক্সিকোর আশ্রয় কেন্দ্রে থাকা শিশুদের নিয়ে অনুশীলনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এই শিশুদের অনেকেরই নেই বাবা মা, অনেকে জানেন না তাদের জন্মস্থান সম্পর্কেও, তবে তাদের মুখে কিছুটা হাসি ফোটানোর চেষ্টা করছে ইইউ। 2026 বিশ্বকাপে ভেন্যু হতে যাচ্ছে মেক্সিকো। সেখানে থাকা ভেনিজুয়েলার অভিবাসী শিশুদের নিয়ে শুরু হয়েছে ফুটবল অনুশীলন। বিশ্বকাপ চলাকালীন তারা বিভিন্ন ভেন্যুতে সুযোগ পাবেন ফুটবলারদের সঙ্গে সময় কাটানোর। ফুটবল খেলার সুযোগ পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন ভেনিজুয়েলার এক অভিবাসী। খেলাধুলার কোনো সীমানা নেই, আমি সবসময় এটা বিশ্বাস করে এসেছি। এটি সত্যি একটি ভালো জায়গা নিজেদের মেলে ধরার। আমরাও বলতে পারবো আমরা একটি বিশ্বকাপে গিয়েছিলাম, প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম, আনন্দ করেছি, অন্যান্য মানুষের সঙ্গে পরিচিত হয়েছি। কারো প্রতি সহানুভূতিশীল হলেও সেটা কারো কাছ থেকে কিছু কেড়ে নেওয়া নয়। আর ফুটবলও আমাদের এটাই শেখায় যে বিশ্বাস বা আশা হারানো যাবে না। এই আয়োজনের মূল উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করেন প্রজেক্ট ডিরেক্টর পেরলা অ্যাকোস্তা। মূলত মানুষের মাঝে ভেদাভেদ নেই সেই অনুভূতি দিতেই শিশুদের নিয়ে আসা হয়েছে এখানে। El deporte es una herramienta de cambio, es una herramienta de paz. En territorio, en cancha todos y todas somos iguales. মেক্সিকোর বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আছে প্রায় 3 লাখ অভিবাসী, যাদের বেশিরভাগেরই সুযোগ হচ্ছে না নিজ দেশে ফেরার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চাঁদরাতে বাফুফে প্রেসিডেন্টকে নিয়ে জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে দেখা করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ঈদ উপহার হিসেবে সমর্থকদের জন্য 2 ম্যাচেই জয় চাইলেন আমিনুল হক। নিয়ম রক্ষার ম্যাচ নিয়েও সিরিয়াস বাংলাদেশের ফুটবলাররা। দেশ ছাড়ার আগে জয়ের প্রত্যয় শুনিয়ে গেলেন জামাল ভুঁইয়া। 2 দিনের প্রস্তুতিতেই সন্তুষ্ট কাবরেরা। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ খেলতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা কাজে লাগাতে চান আফিদা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয় চ্যালেঞ্জ বাটলারের কাছে। এ ছিল খেলার সময়ের পর প্রবাসের সময়। সঙ্গে থাকবেন জিন্নাতারা জোসুয়া। শিমুল, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।